নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকের রেসিপি হলো প্লেন ভ্যানিলা স্পঞ্জ কেক। বেসিক যে স্পঞ্জটা হয় তারই রেসিপি আজকে আমি করে দেখাবো। এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা বানানোর জন্য এখানে আমি একটা বড় আকারের মিক্সিং বোল নিয়েছি। ওতে এবার 3টে ডিম ভেঙে নেব, আর ডিমগুলো যেন রুম টেম্পারেচারেই থাকে। আর একটা কথা বলে রাখি, এই কেক বানানোর সময় কিন্তু যে কটা উপকরণ ব্যবহার করবেন সব কটাই কিন্তু রুম টেম্পারেচারেই থাকতে হবে। এখন আরও একটা ছোট আকারের বোল নিয়ে নিচ্ছি। এবার এই ছোট বোলের মধ্যে আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে তুলে রাখবো। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমের কুসুমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। 30 সেকেন্ড মতন ফেটিয়ে নিলেই হবে। এখন এতে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতন নুন, দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে 1 মিনিটের জন্য ফেটিয়ে নেব। এক মিনিট ফেটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পাতিলেবুর জুস, দিয়ে আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যেই 10 থেকে 15 মিনিটের জন্য ভালো মতো করে বিট করে নেব। সাদা ফোম তৈরি হলে ওর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 টেবিল চামচ আর নিয়েছি 1/3 কাপ মতো চিনি। সেই চিনিটাকে কিন্তু একেবারে দেব না, 3 বারে দেব। এখানে প্রথমবার দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখানে দ্বিতীয় ব্যাচের চিনিটা আমি অ্যাড করে দিলাম। তারপর একইভাবে আবারও 10 মিনিটের জন্য ফেটিয়ে নেব। এখন শেষবারের চিনিটাকেও আমি দিয়ে দিলাম, আর খুব ভালো মতো করে 10 মিনিটের জন্য বিট করে নেব। দশ মিনিট বিট করা হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু ডিজলভ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ডিমের হলুদ অংশটা, যেটাকে আমি একটুখানি নুন মিশিয়ে রেখেছিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের হলুদ অংশটা আর সাদা অংশটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। একটা অন্য ছোট বাটি নেব, ওর মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল। আমরা যেটাকে রেগুলার বেসিসে সাদা তেল বলে থাকি সেটাই। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দুধ, আর সবশেষে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। এখন এই মিশ্রণটাকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছুকে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নেব। তার জন্য এখানে একটা বড় আকারের বোল নিয়ে ওর উপরে স্ট্রেনারটা বসিয়ে দিলাম। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা বা অল পারপাস ফ্লোর। এখন সব কিছুকে খুব ভালো করে চেলে নেব। চেলে নিলে পর ব্যাটারটা খুবই স্মুথ হয়। এখন কেক টিনটাকে রেডি করে নেব।
তার জন্য একটা অ্যালুমিনিয়ামের মোল্ড নিয়েছি, রাউন্ড শেপেরই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপেরই নিয়ে নিতে পারেন। উপর থেকে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলটা খুব ভালো মতো করে ব্রাশ করা হয়ে গেলে 1 টেবিল চামচ মতো ময়দা নিয়ে খুব ভালো করে কেক টিনের চারপাশে লাগিয়ে নেব। আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। একটা রাউন্ড শেপ করে পেপার কেটে নিয়েছি, পেপারটাকেও বসিয়ে দিলাম। উপর থেকে সামান্য কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আর এটা যদি বেকিং শিট হতো তাহলে কিন্তু এটাকে কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন হতো না। এটা যেহেতু নর্মাল, সেজন্য আমি একটুখানি তেলটাকে ব্রাশ করে নিলাম। এবার ডিমের মিশ্রণের মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ হাফ করে অ্যাড করেছি, দুবারে, একবারে কিন্তু অ্যাড করিনি। প্রথমবারটা দিয়ে নেওয়ার পর মিশিয়ে নিয়ে এখন দ্বিতীয়বারেরটাও দিয়ে দিলাম, মানে শেষবারের মতো দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নিচের দিক থেকে উপরের দিকে তুলে নিয়ে এসে কাট অ্যান্ড ফোল্ড মেথডে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। আর দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এখন রেডি করে রাখা কেক টিনের মধ্যে আস্তে আস্তে করে ব্যাটারটাকে ঢেলে দেব, যাতে করে ইভেনলি স্প্রেড হয়। এখন কেক টিনটাকে 2 থেকে 3 বারের জন্য ট্যাপ করে নেব। কেকটাকে বেক করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গ্যাসের চুলায় একটা ননস্টিকের কড়াই। কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ছিদ্রটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নেব। 5 মিনিট পর এখন কেক টিনটাকে খুব সাবধানে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে বেক করে নেব। 5 মিনিট পর কড়াইটাকে নামিয়ে নিচ্ছি আর একটা তাওয়া বসিয়ে দিচ্ছি ননস্টিকের। এখন কড়াইটাকে আবার তাওয়ার উপরে বসিয়ে দিলাম, দিয়ে 50 মিনিটের জন্য লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব। 50 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চেক করে দেখিয়ে দিচ্ছি খুব ভালো মতোভাবে বেক হয়ে গেছে। আর এখন কেক টিনটাকে নামিয়ে নেব। কেকটাকে বেক করার জন্য মোট সময় লেগেছে 55 মিনিট। 1 ঘন্টা পর কেক মোল্ডটা যখন খুব ভালো মতোভাবে ঠান্ডা হয়ে গেছে, একটা চাকু দিয়ে চারিদিকটা একটু ছাড়িয়ে নিলাম। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। যদি কেকটা খুব ভালো মতো ঠিকঠাকভাবে বেক হয়ে যায় তাহলে কিন্তু 2 থেকে 3 বার ট্যাপ করলেই কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর এখন আমি পেপারটাকে তুলে দেখিয়ে দিচ্ছি নিচের দিকটাও কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এখন কেকটাকে আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা ফ্লাফি স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা সফট, স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। খেতেও তেমন ভীষণই রকম সুন্দর হয়েছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হেয়ার উইথ মি।